শুভেচ্ছা শুভেচ্ছায় স্বাগতম জেল সেন্টারে সবচেয়ে বেশি ভোট পাবো আমিও চেষ্টা করব, আমি যে বরাদ্দ পাবো সেখানে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার চেষ্টা করবো। শুভেচ্ছায় স্বাগতম। যে সমাজ বিভক্ত হয় সেই সমাজে কিন্তু শান্তি থাকে না। সেই কারণে কেউ যদি মনে করে থাকে আজকে আমি কারো অশান্তি সৃষ্টি করে আমি শান্তিতে থাকবো, এটা সম্ভব না। কেউ যদি কারোর জন্য অশান্তির কারণ হয় অবশ্যই একটা সময় সে আর অনেক বড় অশান্তিতে পড়বে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই আমরা দেখলাম না 17 বছর পরে। আজকে আমরা ওই জায়গায় যেতে চাই না। আমরা যেটা চাই, এটা বগুড়াতে কোনোদিন ধানের শীষ পরাজিত হয়নি। আপনারা কখনো ধানের শীষের বাইরে ভোট দেন, ঠিক? কিন্তু আমাদের আগামী দিনের দায়িত্ব হচ্ছে সমাজকে ঐক্যবদ্ধ করে নিয়ে, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে এলাকায় শান্তি স্থাপন করা। আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। সবাইকে বলে দেন কি করেছেন, ভুলে যেতে চাই তাই, কিন্তু আবার যেন তারা দেশের বা মানুষের ক্ষতি করতে না চায়, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আমার সবাইকে নিয়ে আগামী দিনে কাজ করবো ইনশাল্লাহ। লাগবে কারণ এটা যেন এই গভর্নমেন্ট আমিও দিতে চাই, প্রতিশ্রুতি আমিও দিতে চাই। যে ওয়ার্ডে জেল সেন্টারে সবচেয়ে বেশি ভোট পাবো আমিও চেষ্টা করব, আমি যে বরাদ্দ পাবো সেখানে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার চেষ্টা করবো। তাই না? এটা হওয়া উচিত কিনা? আপনারা খালি ধানের শীষে ভোটই দিবেন সবচেয়ে বেশি, আর আপনারা বরাদ্দ সেরকম পাবেন না, এটা হবে না। এটা আগামী দিনে হবে না। যাই সবচেয়ে বেশি ভোট দিবে সেখানে বরাদ্দ সবচেয়ে বেশি পাবে। শুধু সেটাও না, এই এলাকার মসজিদ, এই এলাকার মন্দির, মাদ্রাসা, রাস্তাঘাট, এই এলাকার আমার বিএনপিরাই নির্ধারণ করে দেবে কোন মসজিদে টাকা দিতে হবে, কোন স্কুলে টাকা বিল্ডিং করতে হবে। যেভাবে আপনারা ঠিক করে দিবেন আমি ওইভাবেই দিব। অর্থাৎ শক্তি কাকি জানা। তাই আপনাদেরকে বলবো যে এই কয়েকটা দিন আছে, আপনারা আস্তে আস্তে শুরু করেন। বাড়ি বাড়ি গিয়ে যদি সম্ভব হয় তাহলে বাড়ি বিঘে ধানের শেষ ভোট চান ভাই, মা বোনেরা। কারণ আপনাদের এই পরিশ্রম আগামী 5 বছর গোটা এলাকার মানুষকে শান্তিতে রাখবে ইনশাল্লাহ। এই 3 মাসের পরিশ্রম, তাই এই 3 মাস একটু কষ্ট করে পরিশ্রম করেন। আগামী দিনে আমি কথা দিলাম, আমাকে যদি এরা এই এলাকার সমস্ত মানুষ দল মত নির্বিশেষে আজকে মানুষগুলো যদি আমার ভোট করে বা আমাদের ধানের শীষের পক্ষে থাকে, আগামী দিনে গোটা এলাকার ছাতা হিসাবে আমি আপনাদের ছাতা হয়ে আমি আপনাদেরকে ছায়া দেবো। এই আশা, এই কমিটমেন্টটা, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি। খোদা হাফেজ। শহীদ জামর হোক। দেশের জন্য খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।